যে ডিসেম্বরে আপনার একটা প্ল্যান ছিল, এত কিছু প্ল্যান, এত দিনের সম্পর্ক, মানে তাদেরকে দোষ দেব না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও প্রার্থীর জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও প্রার্থীর জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই হাতের তালুতে আর লেখা অবভিয়াসলি রোজা, এটা কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব আমাদের ডিসেম্বরে বিয়ে করার কথা ছিল, 9 বছরের প্রেমের ছেকা দিয়ে গেল, এমন কথা শুনে এবার স্ত্রীর প্রাক্তন প্রেমিককে নিয়ে তাহসান কি বলল, সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামতটি জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনা সমালোচনার তুঙ্গে উঠে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান খান। বিশেষ করে বিয়ের একদিন পরে তাহসানের নতুন স্ত্রীর সাবেক প্রেমিকের একের পর এক কথাবার্তা নিয়ে হচ্ছে আলোচনা। 9 বছরের দীর্ঘ প্রেম অবশেষে প্রেমিক ফয়েজ বিলালকে ছেকা দিয়ে তাহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা। যদিও প্রাক্তনের এমন কর্মকাণ্ড খুবই স্বাভাবিকভাবে নিয়েছেন প্রতারিত হওয়া যুবক, তবে একের পর এক টেলিভিশন চ্যানেলে তার বিভিন্ন কথাবার্তা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। সম্প্রতি আরও একটি টেলিভিশন চ্যানেলে হাজির হন এই যুবক। এবার তাহসানের স্ত্রীর প্রাক্তন প্রেমিক বলেন, আমাদের ডিসেম্বরে বিয়ে করার কথা ছিল। অন্যদিকে স্ত্রীর নামের প্রথম অক্ষর হাতে লিখে সংবাদ সম্মেলনে হাজির হন তাহসান। এ সময় তাহসান বলেন, রোজাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। সাংবাদিকের নানা প্রশ্নের উত্তরে স্ত্রীর সাবেক প্রেমিককে নিয়েও কথা বলেছেন তাহসান। তাহসান বলেন, সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আমি খুবই খুশি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা নিয়েও আমি খুবই খুশি। কিন্তু আমাদের দেশে একটু নেগেটিভ চিন্তা বেশি হয়। তখন স্ত্রীর সাবেক প্রেমিককে নিয়ে তাহসান বলেন, যে ইন্টারভিউ দিচ্ছে সেও ভালো কিছুর জন্য কথা বলে, কাউকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার কাজ হচ্ছে বছরে বছরে গান করে যাওয়া। 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়। তবে সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে তাহসান ফয়েজ বিলালের মন ভেঙে তার প্রেমিককে বিয়ে করেছেন। সেই ফয়েজ বিলাল ছিলেন তাহসানের অনেক বড় ভক্ত। অনেক বছর আগে তাহসানের সাথে ছবি পর্যন্ত উঠেছিলেন এই যুবক।